স্বাগত আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব বিশ্বের প্রধান সংবাদগুলো। সাথে আছি আমি তানভীর খন্দকার। সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে 12 জন। নিহতদের একজন বাংলাদেশি, অন্যজন ভারতীয়। সৌদি আরবের আল খার্জ গভর্নরেটর একটি কম্পাউন্ডের ওই ভবনে ওই হামলা চালানো হয়েছে। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে এসব তথ্য জানিয়েছে, যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC জানিয়েছিল তারা সৌদি আরবের আল খার্জ সহ বিভিন্ন স্থানে রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল খার্জে 2 জন নিহত হওয়ার কথা জানা গেল। গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনসুলেট ড্রোন হামলার শিকার হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি হামলা শুরুর পর ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে। সৌদি আরবেও বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট দাবি করেছেন, ইরানের তেল স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়নি, ইসরায়েল এই হামলা চালিয়েছে। তেল বা প্রাকৃতিক গ্যাস শিল্পে হামলা চালানোর কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। রোববার CNN-কে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা ট্রাম্পের অনুমোদন ছাড়া বেশি দিন টিকতে পারবে না। বিমান হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে তেহরানকে আগে তার সম্মতি নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতা নির্বাচনে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে, তা না হলে নতুন নির্বাচিত নেতা বেশি দিন টিকতে পারবেন না। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পর্ষদ এরই মধ্যে খামেনির উত্তরসূরি নির্বাচনে ভোট দিয়েছেন এবং শিগগিরই তারা নতুন নেতার নাম ঘোষণা করবেন। এমন খবর প্রকাশ হওয়ার পর ট্রাম্প এই মন্তব্য করলেন। তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চলমান এবং এটা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এটিকে একটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারিত্ব বলে বর্ণনা করেছেন। NBC-কে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। রাশিয়ার কাছ থেকে ইরান কোনো সাহায্য পাচ্ছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, 2 দেশ বহু বছর ধরে সামরিক সম্পর্ক বজায় রেখেছে। আরাগচি বলেন, আমাদের সঙ্গে রাশিয়ার একটি কৌশলগত অংশীদারত্ব রয়েছে। এই 2 দেশের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়, এটি কোনো গোপন বিষয় নয়। এটি অতীতে ছিল এবং এখনও রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রাশিয়া কি ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু খুঁজে পেতে সাহায্য করছে? এই প্রশ্নের উত্তরে আব্বাস আরাগচি বলেন, তার কাছে এই বিষয়ে বিস্তারিত সামরিক তথ্য নেই, কিন্তু 2 দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে হামলা চালিয়েছে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। এছাড়াও আজ ইসরায়েলের উত্তরাঞ্চলের কয়েকটি শহরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর পৃথক বিবৃতিতে এসব হামলার কথা জানানো হয়। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলের উত্তরের মিসগাভ ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। পৃথক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে হামলা করেছে। এর আগে তারা একই লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল বলে উল্লেখ করা হয়। হিজবুল্লাহ জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী যেসব হামলা চালাচ্ছে তার জবাবে হিজবুল্লাহও হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বিষয়টি স্বীকার করেছে। গত সোমবার থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তারা বলছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। হিজবুল্লাহ মাঝে মাঝে ইসরায়েলে রকেট ছুঁড়ে হামলা চালাচ্ছে। এবার ইসরায়েল হিজবুল্লাহর লড়াই শুরু হওয়ার পর এই প্রথম ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল। ইসরায়েলি হামলায় লেবাননের নিহতের সংখ্যা বেড়ে 394 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 83 জন শিশু। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এই হালনাগাদ তথ্য জানিয়েছে। হামলায় আহত হয়েছে অন্তত 1130 জন। গত সোমবার থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর ভাষ্য, তারা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আজকের মতো আমি তানভীর খন্দকার বিদায় নিচ্ছি। এই ধরনের আরও সংবাদ পেতে থাকুন আমাদের সাথেই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।